বাই বাই বেতলা, আবার দেখা হবে অন্য এক সময়। তো আজকে একটু মনে হচ্ছে বেতলা থেকে হালকা মেঘ করে আছে, সকালে বৃষ্টি হয়েছে হালকা। তো জানি না সারাদিন কি হবে না হবে, বৃষ্টিটা কম হওয়াটাই ভালো। তো এখন আমরা যাচ্ছি পালামা পোর্ট। আর এই হচ্ছে ওয়েদার আজকের, বিশাল ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। রেনকোট ফেনকোট পরে নিয়েছি, তারপর হেঁটে হেঁটে যেতে হবে। হ্যাঁ, যখনই রেনকোট পরছি তখনই বৃষ্টি কমে যাচ্ছে, আর যখনই রেনকোট খুলছি তখনই আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই যে রাস্তা, উপরে গিয়ে আবার দেখাচ্ছি, আরো ভালো ভালো জিনিস আছে। হচ্ছে পালামা পোর্ট, শালা কত বড়, অনেকটাই উঁচু। বাবা কি ডাকলো, বাদর, বাদর এসছে, বাদর। এবার গেট দিয়ে এন্ট্রি হবে পালামা পোর্টে। কি বড় বড় গেট, ওই যে গেট। বাবা একটু ভয়ানক, দেখো। এরকম টাইপের। এটা হচ্ছে পালামা পোর্ট, ভিতরের দৃশ্য এটা। ও বাও, সুন্দর সুন্দর, চ তুই ওঠ, চ উপরে চ। এই রাস্তা দিয়ে এখন উপরে ওঠা হবে, সাবধানে ওঠো, সাবধানে উঠতে হবে, কারণ সেখানে সব ভাঙাচোরা। এই জায়গাটা আমাদের পুরনো ঐতিহ্য এগুলো। কোথায় যাচ্ছি আমরা? সামনে একটা শিয়ালের গর্ত আছে, একটা গর্ত টাইপের, মানে কিছু একটা আছে হয়তো। দেখি কি আছে। ও এটা একটা অন্য রাস্তা, এখান থেকে নিচ থেকে যাওয়া যায়, আমরা দিক থেকে যাবো। আরেকটা উপরে চলে এসেছি, উপরে থেকে ভিউটা দেখো তোমরা, ভিউটা শুধু দেখো এখান থেকে। সুন্দর একটা হাওয়া, এই পাশটা আছে জঙ্গল, এই পাশে আরো আছে, এই পাশে বোট আছে আরো। অনেকটা বড় এরিয়া, ওইদিকে লাস্ট পর্যন্ত আছে, ওই পর্যন্ত যে লাস্ট। আর এটা হচ্ছে কি গেট, ওইদিকে দেখো, ওই দেখো ওইদিকে রাজবাড়ি। নতুন একটা জায়গা দেখলাম, এই জায়গাটা দেখো। এখান থেকে গেট থেকে ঢুকে এখানে ছবি তুলছিলাম এতক্ষণ আমরা। এখান থেকে ভিউটা দেখো, নিচটা এরকম, নিজেরই ভয় লাগছে এত। এখান থেকে গিয়ে এরকম, আর এই হচ্ছে ওহো, আর আমি এখানে দাঁড়ানো। এই যে सॉरी बोलता, गलती हो गया, गलती हो गया, गलती हो गया तो फोन करिए ना, हम लोग को जल्दी निकलना है। चलिए आगे बोला गलती हो गया, क्या कुछ फाइन वगैरह का भरना है क्या? ऐसा कुछ ज्यादा नहीं फाइन आपको लगेगा, कितना लगेगा? एक बाइक का 20 रुपये लगेगा, एक बाइक का 20 रुपये। जल्दी 300 पिन में हटो, मैं आपको ज्यादा चार बाइक के 8 रुपये दे रहे हैं। जल्दी मनोज जवाब देना मुश्किल हो जाएगा सर, बात को वही तो हम लोग बोल रहे हैं, हिंदी में लिखा हुआ है ना, लोकल बाइक भी नहीं जाने दे रहे हैं हम लोग।
लोकल का भी तो पूरा 100 रुपये रखिए, छोड़ो छोड़ो। এতক্ষণ বলে দিলে হয় যদি ফাইন আমরা কথা বলতে বারণ করছি তো लोकल लोग का भी पूरा बंद है। क्या कुछ प्रॉब्लम है इधर? जानवर पूरा देख रहे हैं ना कितना हरकत किया है रास्ते में हाथी। हाँ आप लोग को अगर ऐसा मिल जाएगा हाथी तो कैसे बचिएगा? वो एक बात है। फिर हमारा ये बेतला नेशनल पार्क जो है ऐसे बदनाम हो जाएगा। जानवर अगर एक दूसरे को ठीक है भैया, सॉरी गलती हो गया हम लोग का, जो 20 रुपए वापस करो। चलिए निकालिए, ठीक है। निकालिए गाड़ी। যে 83 কিলোমিটার, 83 কিলোমিটার লাগবে 2 ঘন্টা সময়। আপাতত 2 ঘন্টা একটু বেশি লাগবে, কারণ আমাদের আবার মাঝখানে একবার দাঁড়াবো, তারপরে যাব। একটা ওয়াটার ক্রসিং পেলাম আমরা, ওয়াটার ক্রসিং ফাস্ট, ছোট একটা ওয়াটার ক্রসিং ছিল। ভাই আজকে যা ওয়েদার, আর বৃষ্টি হয়েছিল সকালবেলা একটু, তার জন্য রাস্তাটা এত সুন্দর, আর পাশে এত সুন্দর গ্রিনারি, আর কিছু বলার নেই। এত সুন্দর ভিউ পাচ্ছি, জাস্ট কিছু বলার নেই। আর গাড়ি চালিয়েও সেরকম আরাম লাগছে, আর রাস্তাটাও খুব সুন্দর, রাস্তাটা সুন্দর। ওহ কি ওয়েদার, দারুণ দারুণ। উঁচু নিচু আঁকা বাঁকা পথ দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি, আর এখন যাচ্ছি তো আমরা নেতারহাট। দারুণ লাগছে, রাস্তায় গাড়ি ঘোড়া কম, একদমই নেই বললেই চলে। 2-1টা গাড়ি হয়তো দেখতে পারবে, তাছাড়া রাস্তায় কোনো গাড়িই নেই। আর ওয়েদার সুন্দর, ওয়েদার সুন্দর, ওয়েদার যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই পেয়েছি। ওহো, সকালে বৃষ্টিটা হয়ে ওয়েদার একটু চেঞ্জ হয়েছে। কালকে একটু রোদ ছিল, কিন্তু আজকের ওয়েদারটা আমরা যেরকম চেয়েছি সেরকম। আর আজকে নেতারহাটে যাওয়ার সময় যে রোডটা ধরে আমরা যাব, ওহো মারাত্মক রোড, মারাত্মক। গাড়ি দাঁড় করাতেই একটা ভিউ দেখো। আমরা ভাই জল অল্প চ, এদিকটা দেখো। এই গ্রামের মধ্যে থেকে যেতে গিয়ে হঠাৎ করে মেঘের দেখা, ওই যে সামনে পুরোটাই মেঘ। আহা, অসাধারণ লাগছে দেখতে, কি ভাইবস ভাই। ওফ, এখানে দাঁড়িয়ে ছবি তুলবো একটা এখন। এত সুন্দর জায়গা, একটা ছবি না তুললে হবে না। তো এখানে মধ্যে বাস টাস যাচ্ছে রোড দিয়ে, তো সাবধানে যেতে হবে একটুখানি। সামনের দিয়ে তো রাস্তা আরো উঁচু পাহাড়ের। এইবারই হচ্ছে সমস্যা, মানে ফার্স্ট টাইম আমার এরকম পাহাড়ে, তো ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে বস। পুরো আঁকা বাঁকা রাস্তা এবার থেকে শুরু। ম্যাপটা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখলে বুঝতে পারবে কিরকম রাস্তাটা। আমরা ওই পাহাড়টার উপর উঠবো। কোয়েল ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, কোয়েল ভিউ পয়েন্টটা হচ্ছে ওপরটায়, তো আমরা সেইখানে যাচ্ছি। আর ওখানে আমাদের হোটেল নেওয়া আছে, তো একবার ওখানে হোটেলে চেক আউট করে তারপরে আবার ঘুরতে বেরোবো আজকে। কারণ এখান থেকে হর্ন মেরে মেরে যেতে হবে, কারণ এখান থেকে গাড়ি যাচ্ছে দেখছি খুব পরিমাণে। সামনের টার্নিং গুলো আরো বেশি বাঁকা, এই টার্নিং গুলো তো ছোট ছোট। উপর দিকটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেরকম ঠান্ডার সময় একটা হালকা হাওয়া থাকে, ঠিক সেরকম। গাড়ি এবার, আমার যদি একটা পাওয়ার মুড বলে একটা অপশন আছে,
দেখি পাওয়ার মুডে কি হয়। আজকে ট্রাই হয়ে যাবে যে রাইডারের পাওয়ার মুডে কি কাজ করে, নর্মালের থেকে কি একটু থ্রটাল বেশি নেয় কিনা। এখানে বৃষ্টির সময় ঝর্ণা টর্ণা পড়ে। অতটা যেরকম ভেবেছিলাম অতটাও না, চলে যাওয়া যায়। ফার্স্ট টাইম যদি কেউ আসে তারাও আশা করি পারবে। এইখানে টার্নিংটা একদম কোনা দিয়ে উঠেছে। কতটা উঁচু। এখানে ডু নট প্লিজ কি লিখবো বলে গেলাম। ও ডু নট টাচ মাংকি। মাংকি থই না কেউ টাচ করবে এখন। ডোন্ট টাচ, ডোন্ট টাচ ব্রো। এই বাসটায় খাই, সাবধানে চালাতে হবে এখান থেকে গাড়ি। ঠিকঠাক করে গাড়ি চালালে আরামসে তুমি উঠে যেতে পারবে, কোনো চাপ নেই, আরামসে উঠে যাবে, অতটা কষ্ট হচ্ছে না। যদিও এইসব ছোট ছোট জিগজ্যাগ আছে, আমরা সেই নিচ থেকে উপরে উঠেছি। এখানে হয় বর্ষা যখন হয় তখন এখান থেকে জল টল পড়ে। এগুলো সব একটা ছোট ছোট ওয়াটার ক্রসিং। এখান থেকে সব যখন বর্ষা হয় পাহাড়ের উপর থেকে জলগুলো নিচে নিচে আসে। তো এখন এবার বর্ষা সেরকম হয়নি এদিকে, তো এখনো সেরকম জল পড়া শুরু করেনি। একটা টার্নিং। সাবধান, इधर आपका लिखा हुआ है सावधान, আস্তে গাড়ি চালাও দাদা, সেটাই বলতে চাইছে। তো আমরা আস্তেই চালাই, যেরকম যেখানে দরকার ঠিক সেরকম সেখানেই যাই আমরা আস্তে আস্তে। বাড়ি থেকে এখানে 742 কিলোমিটার এখনো পর্যন্ত। তো এখনো অনেক রাস্তা বাকি আছে, আমরা আজকে সব সাইট সিন গুলো করবো এখানে। অনেকটা দূর হয়ে গেছে, বাড়ি থেকে প্রায় অনেক দূরে চলে এসেছি, অনেকটা দূরে। এই উপরে ওঠার পরে কিরকম হঠাৎ করে মেঘ করে আসলে পুরো অন্ধকার করে এসছে। ও ভাই সাহেব, আরো কাঁঠালটা নিয়ে খাচ্ছে না, কাঁঠাল নিয়ে রয়েছে। হয়ে গেছি এখন। তো এটা হচ্ছে নেতারহাটের উপরের দিকটা, ওই দিক দিয়ে গেলে দেখা যেত পাহাড়টা কত উঁচু। এখান থেকে হোটেল আমাদের 200 মিটার মতন, সোজা টান টান বেরিয়ে যাব। হোটেলে গিয়ে ব্যাগ ফ্যাগ রেখে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো, কারণ অনেকটা উঁচুতে উঠেছি তো গাড়ি পুরো গরম হয়ে গেছে ইঞ্জিন। ও ভিউ ভিউ দেখো, ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু নিজের চোখ দিয়ে যতটা দেখছি ততটা খুব সুন্দর সুন্দর। নেতারহাট তুমি সুন্দর। आती हो या तूफान मेरे मन में जो है। কোয়েল ভিউ পয়েন্টে এসে একটা লোকেশনে আসলাম, তো সেখান থেকে তার ভিউটা একবার দেখো, জাস্ট জাস্ট একবার দেখো, এটা পুরো খাই। পুরোটা
এখানে যদি এখন বৃষ্টি হতো দারুণ লাগতো। A few moments later. আর আমরা সোজা এখন যাচ্ছি, আর তাঙ্গুনাথ যেতে লাগবে 56 মিনিট, 38 কিলোমিটার বাকি আমাদের হোটেল থেকে। তো মাঠ, ধুধু মাঠ, ধুধু মাঠ, দারুণ ভাই, দারুণ লাগছে। সকাল থেকে যতটা রাস্তায় যে গাড়ি চালিয়েছি আমি, ততটা রাস্তার ভিউ খুব সুন্দর। মানে ক্যামেরা দেখে সেটা বোঝা যাবে না, মানে ভিডিও দেখে সেটা বোঝা যাবে না, নিজের চোখে না দেখলে। নিজের চোখে দেখবে তাহলে বুঝতে পারবে। এই যে ছোট ছোট ধান লাগিয়েছে, ধানটা যখন বড় হবে এই জায়গাটা কি সুন্দর লাগবে, বা তোমরা আইডিয়া করতে পারছো? অসাধারণ লাগবে, অসাধারণ। বলবো কেউ যদি নেতারহাট আসতে চাও, একদম চোখ বন্ধ করে চলে আসো, খুব সুন্দর। আর অবভিয়াসলি বাইকে করে এসো, কারণ বাইক ছাড়া এখানে মজা করতে পারবে না। কারণ যেখানে সেখানে দাঁড়ানো, এত সুন্দর সুন্দর ভিউজ, অফবিট রোড, বাইক ছাড়া হয় না এগুলো। দারুণ মজা হয়, দারুণ মজা হয়। আমাদের এক একটা সময় এক এক রকমের দৃশ্য দেখাচ্ছে, প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছে, যেটা সত্যি অনেক বেশি, অনেক বেশি। মানে নেতার যেসব দৃশ্যগুলো আমাদের দেখাচ্ছে, এক একটা মুহূর্ত আমাদের খুব সুন্দর করে তুলছে। আমাদের এই এক একটা রাইড, এক একটা জার্নি, এই জার্নিগুলোকে আমাদের খুব সুন্দর করে তুলছে। কি ভিউ, দারুণ দারুণ ভাই, দারুণ। কিছু বলার নেই। দেখাবো নেতারহাটের আর একটা জায়গা। এইটা অ্যাকচুয়ালি টাঙ্গুনাথের দিকে পড়ছে। যদি কেউ যদি নেতারহাট আসো আর টাঙ্গুনাথের দিকে যাও, তখন এই রোডটা পড়বে। শুধু একবার দেখো। লা 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 লা। এখানে কি দিয়ে মিউজিক দিয়ে গান দেবো বলো? দেখো, এটা পাহাড়ের উপরে যদিও, ওহ কি নাজারা! যেদিকে তাকাবে, যেদিকে তাকাবে, যেদিকে তাকাবে সেদিকে দেখতে পারবে, যেদিকে তাকাবে। এরাও সব ঘুরতে এসছে। तुझको कुछ ऐसे सुहासा, उसकी खातिर मैं तो चाहा सा आंसू